এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। পিএম কিষাণ সম্মান নিধিতে অনেকেই কিন্তু আবেদন করেছিলেন, আপনাদের আবেদনগুলো এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি, অথবা অনেকেরই আবেদন অ্যাপ্রুভ করার পরেও তাদের টাকা কিছুদিন পাওয়ার পর টাকা বন্ধ হয়ে গিয়েছে জমি সংক্রান্ত সমস্যা অথবা অন্য কোনো সমস্যার কারণে। তো এই সংক্রান্ত সমস্যা নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি আলোচনা চলছে। তো এই বিষয়ে কী বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দায়িত্ব রাজ্যের, দায়ও আর কৃতিত্ব শুধুই মোদী সরকারের, কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন, গ্যারান্টির প্রচারপত্র। কৃতিত্ব তো নিতেই হবে, আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা নেই, অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন টার্গেট। গত 22শে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও। ভার্চুয়াল এই বৈঠকেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, কিষাণ নিধি আরও ভালোভাবে কার্যকর করুন। তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে হবে। তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের, অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে 12 কোটি টাকা খরচ হবে সেই টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে। কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই। কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করেছে নবান্ন। তার উপর এই নয়া নির্দেশনামা। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়েই রূপায়ণ করা হয়, যার স্বীকৃতিও কেন্দ্র আমাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে। এটা অন্যায়। আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে, তাতে তো কোনো সমস্যা হয় না। আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল, এতে অনেক কৃষকই বঞ্চিত হন। তাই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার। বর্তমানে এ রাজ্যে প্রায় 45 লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা কৃষক বন্ধুর সুবিধা পান 1 কোটিরও বেশি চাষি। আর কিষাণ নিধি প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় 5 লক্ষ। কেন এই আবেদনকারীরা এখনও সুবিধা পাননি? কেন্দ্রের সাফাই, প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইন আবেদনে ভুল থাকার জন্যই এদের আবেদন খারিজ হয়েছে। মূলত এখানে বুঝতেই পারছেন, প্রায় কিন্তু 5 লক্ষ আবেদন এখনও পর্যন্ত পেন্ডিং পড়ে আছে। রাজ্যের এক আধিকারিক জানান, খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতেই এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে বলেছে কেন্দ্র। আমাদের রাজ্যে 3342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম 3000 টাকা করে সাম্মানিক দিলেও 1 বছরে লাগবে প্রায় 12 কোটি টাকা। অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্পের খরচ চালাতে মাত্র 3 কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে, ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলু পাটেন কেন্দ্রের আধিকারিকেরা। লেটস লুক ইনটু দ্য ম্যাটার ফ্রম অল অ্যান্ড, কীভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক। এ কথা বলেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ। ফলে বাংলার সব আবেদনকারী এখন এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়েই সংশয় তৈরি হয়ে গেল। মূলত বুঝতেই পারছেন, আধিকারিকদের অভাবেই কিন্তু আপনাদের আবেদনগুলো পেন্ডিং পড়ে আছে, অথবা অনেকেরই কিন্তু বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে গেছে, অথবা বিভিন্ন কাগজপত্রের অসুবিধার কারণে তারা কিন্তু এই টাকাগুলো পাচ্ছে না। দেখুন, এখানে কিন্তু বলা হচ্ছে যে ভিলেজ রিসোর্স পার্সন। তো এই যে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করা হবে সেটা নিয়েও কিন্তু সংশয় দাঁড়াচ্ছে। যদি তারা নিয়োগ হয় অথবা তাদের যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু অনেকটাই এই পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে যে আপনারা সমস্যার মধ্যে আছেন সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কিন্তু আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো কিছুই করার নেই। যাদের পেন্ডিং হয়ে আছে অথবা যাদের কোনো কিছু ভুল হয়ে গেছে, আপনারা ঠিক করতে পারছেন না, কৃষি দপ্তর অফিসে বারবার যাচ্ছেন, আপনাদের ঠিক করে দেওয়া হচ্ছে না, হয়তো কিছু না কিছু সমস্যার কারণে কিন্তু আপনাদের আবেদনগুলো এখনও পর্যন্ত পেন্ডিং পড়ে আছে, অথবা আপনারা কিন্তু টাকা পাচ্ছেন না। যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।